ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে নবম দশম এবং যারা ক্যাডেট এক্সাম দিবে তাদের জন্য এই ক্লাসটি, অর্থাৎ স্ট্রাকচারাল সেন্টেন্সের আজকে শুরু করেছি তোমাদের সাথে। হলো কম্পাউন্ড টু সিম্পল। ইতিমধ্যে আমি শেষ করেছি সিম্পল কমপ্লেক্স, কমপ্লেক্স সিম্পল, সিম্পল কম্পাউন্ড, কম্পাউন্ড সিম্পল। তো আজকে শুরু করলাম কম্পাউন্ড টু সিম্পলের প্রথম পার্ট, অর্থাৎ এই ক্লাসটি আমি দুটি ক্লাসে বিভক্ত করেছি। তো প্রথম পর্বে মোট 5টি নিয়ম আলোচনা করব। তো প্রথমে 3টি নিয়ম তোমাদের সাথে বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা বোঝার চেষ্টা করবে। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের কি বলা হয়েছে, এন্ড এর আগে এবং পরে উভয় পাশের সাবজেক্ট যদি এক হয় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বাদ যাবে, তারপর যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তারপরে হলো এন্ড এর পরিবর্তে কমা বসবে, এরপর দ্বিতীয় সাবজেক্ট বাদ যাবে এবং প্রথম সাবজেক্ট বসবে। তো খেয়াল করো, রাজু ওয়েন্ট টু মার্কেট এন্ড বট এ শার্ট। যেহেতু এখানে এই রাজু, তাহলে তার প্রোনাউন এখানে হি বসার কথা ছিল, কিন্তু দুই পাশের সাবজেক্ট এক হলে কি দ্বিতীয় সাবজেক্ট না বসালেও চলবে। তাহলে সূত্র অনুসারে কি, যে প্রথম সাবজেক্ট বাদ যাবে, তাহলে প্রথম সাবজেক্টটা যেহেতু আমার নাউন, সেহেতু এটা বাদ যাবে না, এখানে বাদ যাবে হলো কি এই প্রোনাউনটা। তারপরে এখানে কি রয়েছে, প্রথমবার ওয়েন্ট, তাহলে ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম কি গো, তার সাথে কি করতে হবে আইএনজি, তাহলে গোয়িং টু মার্কেট। তাহলে হইলো কি যে তারপর প্রথম ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন কি এন্ড এর পরিবর্তে, এন্ড এর পরিবর্তে হবে কি কমা। তারপরে এই যে যেহেতু দ্বিতীয় সাবজেক্ট এখানে রয়েছে প্রোনাউন, এটা বাদ যাবে, এই প্রথম সাবজেক্ট রাজু এখানে বসবে। তাহলে কি রাজু বট এ শার্ট। খেয়াল করো, তাহলে কি এই অংশটুকু হয়ে গেল কি একটা ফ্রেজাল ওয়ার্ড, আর রাজু সাবজেক্ট, বট হলো কি ফাইনাইট ভার্ব। কারণ সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। রুল 2 তে হলো কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড এর দুপাশের সাবজেক্ট যদি ভিন্ন হয়, বলছে এন্ড এর দুপাশের সাবজেক্ট যদি ভিন্ন হয় আর প্রথম ক্লজে যদি কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, সেই ক্ষেত্রে কি হবে, যে প্রথমে আর কি প্রথম ক্লজের যে অংশে যদি বিভাগ থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে, তাহলে তার পরিবর্তে কি বসবো আমি বিং বসাবো। আর যদি কি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে তার পরিবর্তে কি বসবে হ্যাভিং বসবে। আর এন্ড এর পরিবর্তে কমা, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে কি দা ওয়েদার ওয়াজ ব্যাড, আই কুড নট গো আউট। তাহলে ওয়েদার একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, অর্থাৎ দুটো সাবজেক্ট কিন্তু এখানে ভিন্ন, দুটো সাবজেক্ট কি এখানে ভিন্ন। তাহলে কি দা ওয়েদার, দা ওয়েদার, এই ওয়াজ এর পরিবর্তে এখানে বসবে কি বিং, দা ওয়েদার বিং বেড। আর এই এন্ড এর পরিবর্তে হবে কমা, তারপরে কি আই কুড নট গো আউট। তারপরে রুল নাম্বার 3, কম্পাউন্ডে অর থাকলে, কি থাকলে অর থাকলে প্রথমে উইদাউট বসবে, তারপরে প্রথম ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে, তারপর অর এর পরিবর্তে কমা বসে, তারপর আর কোনো পরিবর্তন হয় না। তাহলে বাক্যটা কি ওয়াক ফাস্ট অর ইউ ক্যান নট গেট দ্য ট্রেন। তাহলে প্রথমে কি সূত্র অনুসারে কি বসাবো উইদাউট, তারপরে কি ওয়াক। এখন ওয়াকের সাথে কি হবে আইএনজি, উইদাউট ওয়াকিং। কি পরের শব্দ কি ফাস্ট, আর এই ওরের পরিবর্তে কি কমা, বাকি অংশ হুবহু ইউ cannot get the train। আশা করি এই 3টি নিয়ম বুঝতে পেরেছো। প্রথম নিয়মটি হলো কি এন্ড এর দুই পাশের সাবজেক্ট যদি এক হয়। দ্বিতীয় নিয়মটি হলো এন্ড এর দুই পাশের সাবজেক্ট যদি ভিন্ন হয়। নাম্বার 3 হলো কি কম্পাউন্ডে যদি কি অর থাকে। তো এখন আরো দুটি নিয়ম তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে বাকি দুটি নিয়ম তুলে ধরবো। রুল নাম্বার 4, এন্ড এর দুই পাশের সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয়
আবার প্রথম অংশ দ্বারা যদি কি কারণ প্রকাশ পায়, সেক্ষেত্রে সিম্পল করার সময় কি হবে, বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ বসবে। বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ, তারপর ওই সাবজেক্টকে পজিটিভ করতে হবে, অর্থাৎ আই, মাই, উই, আওয়ার, ইউ, ইউর, হি, হিজ, শি, হার, ইট, ইটস, দে, দেয়ার, এরকম। প্রথম প্রিয় শিক্ষার্থীরা, যে কি বলতেছিলাম যে পজিটিভ কেসগুলি কিভাবে তুমি পরিবর্তন করবে, আবারও রিপিট করছি, আই, মাই, উই, আওয়ার, হি, হিজ, শি, হার, ইট, ইটস, দে, দেয়ার, এরকম। তারপরে কি যে এন্ড এর পরিবর্তে কি হবে, কমা বসবে। আর দ্বিতীয় অংশ হবো, তাহলে হি ইজ ইল এন্ড হি ক্যান নট কাম হিয়ার, অর্থাৎ দুই পাশের সাবজেক্ট এক, কিন্তু প্রথম অংশ দিয়ে কারণ প্রকাশ করা হয়েছে। তাহলে সূত্র অনুসারে প্রথমে বসবে কি বিকজ অফ বা অন অ্যাকাউন্ট অফ। তাহলে এখানে বসাবো কি বিকজ অফ, তারপর হিয়ার পজিটিভ কেস, তারপর কি এই যে বিভার থাকলে হবে বিং, তারপরে অ্যাডজেক্টিভ ইল, তারপর এন্ড এর পরিবর্তে কি হবে কমা, বাকি অংশ হুবহু বসবে, হি ক্যানট কাম হিয়ার। তারপর রুল নাম্বার 5, কম্পাউন্ড সেন্টেন্সে যদি ইয়েট বা বাট থাকে, ইয়েট বা বাট থাকলে কি হবে, প্রথমে বাক্যের শুরুতে হবে কি ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। মনে রাখতে হবে ইন স্পাইট এর সাথে অফ বসবে, বাট ডিসপাইট এর সাথে কিন্তু অফ বসবে না। তাহলে প্রথম সাবজেক্টকে কি করতে হবে, তারপর ইন স্পাইট বা ডিসপাইট বসাইলে প্রথম সাবজেক্টকে পজিটিভ কেস, এই আগের মতোই আই, মাই, উই, আওয়ার, ইউ, ইউর, হি, হিজ, শি, হার, ইট, ইটস, দে, দেয়ার, এরকম। তারপর প্রথম ভার্বের সাথে কি হবে আইএনজি, তারপর ইয়ে বা বাটের পরিবর্তে কি কমা। তাহলে হি ইজ পোর বাট হি লিডস এ হ্যাপি লাইফ। তাহলে যে কি বসাবো প্রথমে ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, তারপর প্রথম সাবজেক্ট কি হি, তার পজিটিভ কেস হিজ, আর বি ভার্ব থাকার কারণে এখানে বসবে কি বিং, তারপরে কি পোর, আর এই ভার্ব বা ইয়েট এর পরিবর্তে কি কমা, বাকি অংশ হুবহু, হি লিডস এ হ্যাপি লাইফ। তো আজকে আলোচনা করলাম তোমাদের সামনে কম্পাউন্ড থেকে সিম্পলের প্রথম 5টি নিয়ম, অর্থাৎ এই ক্লাসটি আমি 2টি পর্বে সাজিয়েছি। তো সবাই ভালো করে বোঝার চেষ্টা করবে। আবারও বলছি, ক্লাসটি গুরুত্বপূর্ণ হলো নবম দশম শ্রেণী এবং যারা ক্যাডেট ভর্তি পরীক্ষা দেবে এবং যারা চাকরি প্রত্যাশী, কারণ বিভিন্ন চাকরি প্রত্যাশীদের তাদের পরীক্ষায় জব সিকার যারা রয়েছেন তাদের চাকরির পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন আসে, ও যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দেবে। তো সবাই ভালো থাকবে, পরের ক্লাস নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। আল্লাহ হাফেজ।